আপনারা প্রতারকের ভয়েসগুলো মনোযোগ সহকারে শুনুন এবং আপনার মতামত দিয়ে যান। আর জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়ে, যদি তারা কোনো অ্যাকশান নেয় আর কি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন ভাই। আমার ভয়েসগুলো সবগুলো মন দিয়ে শুনবেন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। এটা আমাদের কাতার আনলিমিটেড ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ ভাই। এটা কার্ড সিস্টেম, প্রত্যেকটা কার্ডে আপনি 30 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট পাবেন আর 500 করে মানে 500 করে মিনিট পাবেন প্রত্যেকটা কার্ডে। তো যে 30 দিনে যে আনলিমিটেড ইন্টারনেট পাবেন সেটা দিয়ে আপনি ওয়াইফাইয়ের মতো ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে অনলাইন জগতের যত কিছু আছে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। এক কথায় এভরিথিং ভাই, যত কিছু আছে যা আছে সব। এটা আপনার সিমের মাধ্যমে কানেক্ট, তো যার জন্য আপনি সিমে এমবি তুলে ব্যবহার করলে যেরকম সার্ভিস পান সেম সার্ভিসটা এটাতে পাবেন ভাই। তো আপনি 100% শিওর থাকেন ফুল স্পিডে পুরো মাস চলবে প্রত্যেকটা কার্ড ভাই। আর যেই এমবিটা পাবেন সেটা আপনার ফোন 4G হলে 4G স্পিডে চলবে, ফোন যদি 5G হয় তাহলে 5G স্পিডে চলবে ভাই। আর এটা ইউজ করতে আপনাকে কোনো অ্যাপস বা ভিপিএনের প্রয়োজন হবে না ভাই। এটা আপনার সিমের মাধ্যমে কানেক্ট। তো আপনি ডায়াল অপশনে যাবেন, গিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করার নিয়ম হলো *8080 স্টার ডায়াল করে আমাদের কার্ডের নাম্বার দিয়ে লাস্টে হ্যাশ দিয়ে ওকে করলে আপনার সার্ভিস চালু হয়ে যাবে। তারপরে আপনি ডাটা অন করে ইন্টারনেট ইউজ করবেন ভাই। মানে আপনি বাংলাদেশে যে এমবি কার্ড, মিনিট কার্ড, রিচার্জ কার্ড ব্যবহার করতেন না, সেম ওরকম কার্ডই এটা, জাস্ট বাইরের দেশেরই আর কি। আর ভাই এটা আপনি কাতারের অরেডো, বোডা দুটা সিমে ব্যবহার করতে পারবেন। দুটা সিমের ক্ষেত্রে একই সিস্টেম। আর এটা আপনার ফুল স্পিডে পুরো মাস প্রত্যেকটা কার্ড চলবে ভাই। আর যে মিনিটটা পাবেন সেটা প্রত্যেকটা কার্ডে 500 করে মিনিট পাবেন, বুঝছেন? 500 মিনিট আপনি চাইলে আপনি কাতার থেকে কাতার লোকাল নাম্বারে কথা বলতে পারবেন। আপনি চাইলে ইন্টারন্যাশনালি আপনি বিশ্বের যে কোনো দেশে কথা বলতে পারবেন। আপনি কাতার থেকে বাংলাদেশ, কাতার থেকে ইন্ডিয়া, কাতার থেকে পাকিস্তান, দুবাই, সব দেশে আপনি কথা বলতে পারবেন। তো সেটা মিনিটটা ব্যবহার করার নিয়ম, ওই জাস্ট আপনি ডায়ালে গিয়ে সিম্পলি লোকালি যেভাবে কল করেন ওভাবেই আপনি ডায়ালে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার তুলে কলে ক্লিক করলে আপনার কল চলে যাবে, বুঝছেন? আর প্রত্যেকটা কার্ডে 500 মিনিট থাকবে, সেই মিনিটের মেয়াদ থাকবে 30 দিন করে আর কি। আর আনলিমিটেড মেয়াদ থাকবে 30 দিন করে। আপনি যত খুশি তত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনি দিনে 500 জিবি ইউজ করতে চাইলে 500 জিবি পাবেন ভাই, আনলিমিটেড। এক কথায় যত খুশি তত ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। সার্ভিস নিয়ে টেনশন করতে হবে না ভাই, এটাতে ভালো সার্ভিস পাবেন। এটা ভিপিএনের মতো না ভাই, বন্ধ হওয়ারও কোনো সিস্টেম নাই। পুরা 30 দিন করে চলবে ভাই। 29 দিনের মাথায় বন্ধ হলে আপনার টাকা ব্যাক করে দিব, অথবা আপনার কার্ড রিপ্লেস করে দেবো ভাই। এখন পর্যন্ত অনেক সেল করতেছি, আপনি নতুন প্রথম কাস্টমার না, অনেক সেল করছে, অনেকে ব্যবহার করতেছে, 100% ভালো সার্ভিস পাচ্ছে ভাই। যদি সম্ভব হয় নেন, আপনার অনেক টাকা বেঁচে যাবে, আপনি ভালো সার্ভিস পাবেন ভাই ইন্টারনেট। আর এটা আপনার সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না ভাই, বুঝছেন? যার জন্য এত কম দামে পাচ্ছেন। সরকারকে ট্যাক্স দিতে গেলে হাজার হাজার টাকা দাম পড়ে যেত এগুলো কার্ডের, বুঝছেন? সেখানে আপনি অনেক কম দামে পাচ্ছেন। আর এটা সিমের আইপি দিয়ে কানেক্টেড, যার জন্য সিমে মানে ডাটা ইউজ করে ডাটা অন করে ব্যবহার করবেন, ভালো সার্ভিস পাবেন ভাই ইনশাআল্লাহ। তারপরে কিছু বুঝতে না পারলে আমাকে জানাই না, আমি বুঝাই দেবো ভাই। আর ভাই আমাদের এটা প্যাকেজ সিস্টেম, বুঝছেন? পোস্টে দেওয়া আছে 3 কার্ড, 10 কার্ড, 20 কার্ড, 50 কার্ড এরকম প্যাকেজ হয়। একটা প্যাকেজে সর্বনিম্ন 3টা কার্ড থাকবে। 3টা আপনি যদি ব্যবহার করেন, একটা একটা করে আপনি একা ব্যবহার করলে 3 মাস চলবে। মানে একটা করে কার্ড একটা ফোনের জন্য 30 দিন করে। মানে আপনি যেদিন রিচার্জ করবেন সেদিন থেকে ওটাই ম্যাচ শুরু হবে, সেদিন থেকে একটা করে কার্ড 30 দিন করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে 3টার দাম পড়বে বাংলাদেশি টাকায় 1630 টাকা বাংলা টাকায়। আর 10টা নিলে আপনার দাম পড়বে বাংলাদেশি টাকায় 3100 টাকা, মানে 3100 টাকা। আর 20টা নিলে আপনার দাম পড়বে বাংলাদেশি টাকায় 5500 টাকা। আপনি প্রত্যেকটা কার্ডই 30 দিন করে ব্যবহার করতে পারবেন। আপনি 20টা কার্ড নিয়ে 20 জনকে দিতে পারবেন, মানে আপনি সেলও করতে পারবেন এভাবে আর কি। আর সিঙ্গেল দেওয়ার সিস্টেম নেই, সর্বনিম্ন 3টা 1630 টাকা। আর আপনি নিলে আপনাকে কোম্পানির বিকাশ নাম্বার দেওয়া হবে, অথবা আমার বিকাশ নাম্বার দিয়ে দিব। আপনি ওই নাম্বারে পেমেন্ট করে আমাকে জানাই দিলে আমি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় নিব, এর মধ্যে আপনাকে কার্ডের ছবি পাঠিয়ে দেবো। আপনি নিয়ে আমি আপনাকে কার্ডের ছবি ঘষে পাঠিয়ে দেবো, বুঝছেন? তবে আপনাকে যেটা দেওয়া হবে সেটা শুধুমাত্র আপনার কাছেই থাকবে, ওটা 100% সিকিউর। আপনি কাউকে যদি না দেন তাহলে কেউই পাবে না। এটা 100% আপনি সিকিউর থাকেন, শিওর থাকেন ভাই। আপনি নিয়ে একটা একটা করে সেলও করতে পারবেন। তো আপনি নিলে বিকাশ নাম্বার দেওয়া হবে, আপনি ওই নাম্বারে বিকাশ করে আমাকে জানাই দিলে আমি আপনাকে কার্ডের ছবি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। আপনি নিয়ে রিচার্জ করে ব্যবহার করতে পারবেন।
আর আপনি কার্ড নিয়ে 10 বছর 20 বছর রেখে দিলেও সমস্যা নাই। এটা আপনি ফোনে যেদিন উঠাবেন, মানে ফোনে আপনি যেদিন রিচার্জ করবেন সেদিন থেকে একটা করে কার্ড 30 দিন করে ব্যবহার করতে পারবেন। মানে যেদিন রিচার্জ করবেন সেদিন থেকে ওটার মেয়াদ শুরু হবে আর কি। আপনি নিয়ে রেখে রেখে সেলও করতে পারবেন। আর প্রতি মাসে একটা করে কার্ড চাইলে আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। ভালো সার্ভিস পাবেন ভাই। আর এটাতে টাকা দেওয়ার আগে কোম্পানি আমাকেও দিবে না ভাই, কারণ একটা কার্ড ফোনে অ্যাক্টিভ করার পর কোম্পানি সেটা পরে চাইলে বন্ধ করে দিতে পারে না বা নিয়ে নিতে পারে না ভাইয়া, বুঝছেন? তো যার জন্য কোম্পানি টাকা দেওয়ার আগে অ্যাডমিন আমাকেও দিবে না, বুঝছেন? আপনি নিলে বিকাশ নাম্বারে টাকা দিয়ে আমাকে জানাই দিলে আমি সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে অ্যাডমিনের থেকে নিয়ে আমি আপনাকে ট্রান্সফার করে দিয়ে দিব ভাইয়া। আর আমাদের সার্ভার অল টাইম অ্যাক্টিভ থাকে, কোনো সময় নেট দুর্বল হবে না বা সার্ভার ডাউন হবে না। সবসময় ভালো সার্ভিস পাবেন। আর আপনার মনে যদি খটকা থেকে থাকে তাহলে আপনি চাইলে আমার ডকুমেন্ট, আমার আকামা, আমার পাসপোর্ট, আমার ছবি আপনি নিয়ে রাখতে পারেন। আপনার সাথে কোনো প্রকার কোনো 2 নম্বরই করলে আপনি আমার বিরুদ্ধে অ্যাকশান নিন, কোনো সমস্যা নেই ভাই। আমি 3 বছর ধরে বিজনেস করতেছি। আগে ভিপিএন সেল করতাম, তো এখন এই নতুন কার্ড আসছে, এটা ইউএস থেকে আমরা ইনপুট করে অনলাইনের মাধ্যমে সেল করি, বুঝছেন? এটাতে 100% ভালো সার্ভিস পাবেন ভাই। আমাদের কোম্পানি টোটাল 26টা দেশে এরকম বিজনেস করে থাকি আমরা। তো যেই যেই দেশে ইন্টারনেটের খরচ বেশি সেই সেই দেশের জন্য আমাদের কোম্পানি এরকম কার্ড তৈরি করে অনলাইনের মাধ্যমে আমরা সেল করি, বুঝছেন? ইউএসের কোম্পানি। তো এটা হচ্ছে ওই দেশের সিমের সাথে কানেক্টেড, বুঝছেন? স্যাটেলাইটের মাধ্যমে ওই দেশের সিমের সাথে আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড, তো যার জন্য এটা আপনি ওই দেশে ইউজ করতে পারতেছেন ভাই। আর এটাতে সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, বুঝছেন? যার জন্য সরকারকে ট্যাক্স দেওয়া লাগে না, যার জন্য এত কম দামে আপনি পাবেন। আর যদি সরকারকে ট্যাক্স দেওয়া লাগতো তাহলে 10টা কার্ডের দাম পড়ে যেত 20,000 30,000 টাকা বাংলাদেশি টাকায়। সেখানে আপনি 10টা কার্ড পাচ্ছেন 3,100 টাকায় মাত্র। আর ভাই আমি নিজেও একজন প্রবাসী, আমি সৌদি জেদ্দায় ছিলাম, বর্তমান দেশে আছি। আমার বাসা কুমিল্লাতে, আমি এখানে বর্তমানে আছি। আপনি চাইলে আমার ডকুমেন্ট সব নিয়ে রাখতে পারেন। আপনার সাথে কোনো 2 নম্বরই করলে আপনি আমার বিরুদ্ধে অ্যাকশান নেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তাদের ফেসবুক পেজে 19,000 ফলোয়ার। আমি সবগুলো কমেন্টস চেক করে দেখলাম, প্রায় 50-60টা আমি কমেন্টস পড়লাম, সবগুলো কমেন্টস পজিটিভ। ওখানে রিভিউ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। এখন বুঝতে পারলাম কমেন্টসগুলো তাদের গ্রুপের কমেন্টসগুলো তারা নিজেরাই নিজেদের পোস্টে কমেন্টস করছে অন্যান্য আইডি দিয়ে। তো ভাই আপনি যদি নেন তাহলে আমাকে জানান, আমি আপনাকে বিকাশ নাম্বার দিয়ে দিব। আপনি টাকা দিয়ে আমাকে জানাই দেবেন, আমি 2 মিনিটের মধ্যে আপনাকে পাঠিয়ে দেবো ভাই। আর সিকিউরিটির জন্য আপনি চাইলে আমার ডকুমেন্ট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই ভাই। 100% ভালো সার্ভিস পাবেন। আপনি চাইলে সেলও করতে পারেন ভাই। আর এটা ফেসবুকে সবার চোখের সামনে যায় না, বুঝছেন? ফেসবুক তো সবাই ইউজ করে না, তাই না? তো যার জন্য সবার চোখের সামনে যায় না, যার জন্য সবাই জানে না ভাই। আর এগুলা তো বাংলাদেশ থেকে পোস্ট করে ওই দেশে ফেসবুকে যাওয়া অনেক কঠিন ভাই। তো হাতে গোনা অল্প কিছু মানুষের কাছে যায়, তো যারা বুদ্ধিমান তারা বেশি বেশি নিয়ে নিয়ে সেল করে বেশি দামে, কাজের পাশাপাশি এটা থেকেও অনেকে হাজার হাজার টাকা। আমার একটা কাস্টমার সাথে গল্প করলাম সেদিন, উনি বললো গত মাসে নাকি তাই 73-74 হাজার টাকা ইনকাম করছে শুধু কার্ড সেল করে আমার থেকে নিয়ে নিয়ে। পাশাপাশি তো ওনার স্যালারি আছেই। তো এরকম আপনি চাইলে বিজনেসও করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। আর যে কোনো সাপোর্ট লাগলে আমি দিব ভাই, কোনো সমস্যা নেই। আপনি লেনদেন করেন, বিজনেস করেন, ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। আর ভালো সার্ভিস হলে বারবার আমার থেকে নিয়ে নিটুকু আশা করবো ভাই। আর আমার কাছে অন্তত আমার সার্ভারে যদি আপনি নেন, ইনশাল্লাহ আপনি সেকেন্ড কোনো সার্ভার আর খুঁজবেন না। যতদিন আপনি প্রবাসে থাকবেন ততদিন আমার থেকে নিয়ে নেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ভাই। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কিছু বুঝতে না পারেন জানান, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই। তো এটাতে ভালো সার্ভিস পাবেন ভাই, এটুকুই বলবো। আর বলার কিছু নেই। এটা ভিপিএনের মতো না ভাই, আটকাটকি করবে না বা বন্ধ হয়ে যাবে না। এটা পুরো 30 দিন যাবে, 29 দিনের মাথায় বন্ধ হবে না ভাই। তো চাইলে নিতে পারেন ভাই। এখানে তার সব ডকুমেন্ট কার্ড আমাকে পাঠাইছে। মানুষকে কিভাবে বিশ্বাস করা যায় বলেন? কোনো অগ্রিম টাকা দিয়ে এ ধরনের লেনদেন না করাই ভালো। এটি একটি সতর্কতামূলক ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন। তার এই সবগুলা ডকুমেন্ট আইডি আমি ভিডিও শেষে অ্যাড করেছি। আপনারা যদি তাকে চিনে থাকেন তাহলে আমাকে জানাবেন অনুগ্রহ করে। প্রতারকরা অনেক চালাক হয়, হয়তো তারা নিজেদের ডকুমেন্ট দেয় না, অন্য কারো ডকুমেন্ট ছবি দিছে। যার ডকুমেন্ট ছবি দিছে হয়তো তার মাধ্যমে হলেও তাকে ধরা যেতে পারে হয়তো। সিঙ্গেল হবো না ভাই, মিনিমাম প্যাকেজে 3টা, ওখান থেকে একটা ভেঙে দেওয়ার সিস্টেম নাই। আমাদের এটা সার্ভারে অ্যাক্টিভ করতে গেলে আপনার একটাতে খরচ পড়ে আপনার 1100 1150 টাকা, আর 3টাতে খরচ পড়ে আপনার 1350 1400 টাকার মতো। তো সেই জন্য কোম্পানি একটা সেলিং বন্ধ রেখে 3টা সেল করে। আপনি 3টা একা ইউজ করলে একটা একটা করে 3 মাস চালাইতে পারবেন, অথবা আপনি যদি চান একটা ইউজ করবেন বাকি 2টা সেল করবেন, সেটাও পারবেন। তো আমরা 3টার নিচে সেল করি না ভাইয়া, 3টা নিতে হবে একসাথে 1630 টাকা 3টা। 3টা 3 মাস চলবে। আর একটা আপনার নিতে গেলে 1200 টাকার মতো পড়ে যাবে। তো 3টাই বেটার না? আসলে আমাদের একটাতে কস্টিং বেশি পড়ে 3টার তুলনায়, সেজন্য একটা আমরা সেল করি না।
3 মাস, প্রতি কার্ড 30 দিন করে চলবে। আপনি যেদিন রিচার্জ করবেন সেদিন থেকে ম্যাচ চালু হবে। 3 মাস চালাইতে পারবেন অথবা 3 জনকে 3টা দিতে পারবেন, আপনার ইচ্ছা। বুঝছেন? যেদিন রিচার্জ করবেন সেদিন থেকে ম্যাচ চালু হবে। আপনি 10 মাস ইউজ করতে পারবেন অথবা 10 জনকে 10টা দিতে পারবেন। 10 মাস 10 বছর রেখে দিলে সমস্যা নেই। 10 বছর পরে যেটা রিচার্জ করবেন সেদিন থেকে সেটা শুধু সেদিনের সেই কার্ডের ম্যাচ সেদিন থেকে চালু হবে। বাকিগুলো আপনি ওভাবেই থেকে যাবে। মানে আপনাকে আমি যেই দিনই কার্ড দিই, আপনি কার্ড যেদিন রিচার্জ করবেন সেদিন থেকে শুধু ওই কার্ডের ম্যাচ চালু হবে, বাকিগুলো ওভাবে থেকে যাবে। আমি ভেবেছিলাম এটাই, সে যদি বিকাশে টাকাগুলো ফেরত দেয় তাহলে বুঝবো সে প্রতারক না। তাকে আমি পুরো 3100 টাকা আবার পাঠিয়ে কার্ড 10টাই নিয়ে ফেলতাম, কিন্তু আমার ধারণাটাই সত্যি হয়ে গেল, সে একজন প্রতারক। এই কারণে টাকাটা আর ফেরত দেয় নাই। আমি যদি তখন আরও 1500 টাকা পাঠাইতাম তখন সে আবার অন্যরকম কথা বানাইতো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে রে ভাই, আমাদের যে 3 কার্ডের প্যাকেজটা ছিল সেটা নাকি শেষ হয়ে গেছে, বুঝছেন। আমি কিছুক্ষণ আগেও দেখলাম ছিল ভাই, বুঝছেন। 3 কার্ডের প্যাকেজে অনেকগুলো ছিল, তো ওখান থেকে একটা আপনাকে দিয়ে দিতে চাইলাম। তা মাত্র আমি নেওয়ার জন্য অ্যাডমিনকে আপনার টাকাটা ট্রান্সফার করে দিয়ে দিছি। দেওয়ার পরে অ্যাডমিন বলতেছে ভাই 3 কার্ডের প্যাকেজটা একটু আগে সব শেষ হয়ে গেছে, একসাথে কি জানি সবগুলো নিয়ে নিছে, যার জন্য শেষ হয়ে গেছে, বুঝছেন। এখন একটা প্যাকেজে সর্বনিম্ন 10টা আছে ভাই, তো আপনি 10টা আপনাকে দিয়ে দিছি। আপনি নিলে ওই নাম্বারে আর 1500 টাকা পাঠিয়ে দেন ভাই, বুঝছেন। যদি নেন 1500 টাকা পাঠিয়ে দেন। আর এখন আপনি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন না, বুঝছেন। কার্ডগুলো অ্যাডমিন সার্ভারের সাথে কানেক্ট করে দেয় নাই, তো অ্যাডমিন পুরো টাকা না পেলে সার্ভারের সাথে কানেক্ট করে দিবে না ভাইয়া। আর কানেক্টটা আমার হাতে না, বুঝছেন। এখন যদি কানেক্ট করে নিতে যাই তাহলে আর বাকি 1500 টাকা অ্যাডমিনকে দেওয়া মাত্র 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনার কার্ডগুলো সার্ভারের সাথে কানেক্ট করে দিবে, তারপরে আপনি রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। এখন রিচার্জ করতে গেলে ফেল দেখাবে, ওই যে কারণ সার্ভারের সাথে কানেক্ট করে দেয় নাই, বুঝছেন। তো আমার কাছেও টাকা নাই যে নিজের পকেট থেকে দিয়ে আপনার কানেক্ট করে নিয়ে দিব ভাই। আমি আজকে বাসায় টাকা পাঠালাম, যার জন্য আমার কাছেও নাই। কাছে আছে কিন্তু ক্যাশ আছে ভাই 1000-এর মতো, বিকাশে তো নাই। বাইরে এই সময় দোকানও বন্ধ থাকবে, আশেপাশে বিকাশের দোকানও নাই। থাকলে আমি নিজে গিয়ে না হলে আপনাকে কিছু নিয়ে কানেক্ট করে দিতাম ভাই। এখন অ্যাডমিন পুরো 1500 টাকা না পাওয়া পর্যন্ত আমাকেও কানেক্ট করে দিবে না। যদি সম্ভব হয় আপনি ওই নাম্বার আর 1500 টাকা দেন, আপনাকে 2-3 মিনিটের মধ্যে কানেক্ট করে দিবে ভাই। আর যদি সম্ভব না হয়, যদি আপনার কাছে টাকা নাই থাকে, সেক্ষেত্রে একটা বিকাশ নাম্বার দিবেন, আপনার টাকাটা ব্যাক করে দেবো ভাই, বুঝছেন। আমি অ্যাডমিনকে নাম্বারটা ট্রান্সফার করে দেবো, অ্যাডমিন 2-3 মিনিটের মধ্যে ব্যাক করে দিয়ে দেবো ভাই। আর যদি সম্ভব হয় নেন রে ভাই, ভালো সার্ভিস পাবেন, 100% শিওর থাকেন ভাই। এরকম 2 কথা কোনোদিনও হয় নাই ভাই। আপনার কি বলবো, কপাল খারাপ, যার জন্য হয়তো এমনটা হলো। আসলে প্রথম কাস্টমার, কি বলবো আর ভাই। পুরাতন কোনো কাস্টমার হলে তাও হয়তো বুঝতো, আর আপনার মনে হয়তো খটকা লাগতে পারে ভাই। কোনো সমস্যা নাই ভাই, 100% শিওর থাকেন, 100% দিব, ভালো সার্ভিস পাবেন ভাই। যদি সম্ভব হয় সেক্ষেত্রে আর 1500 টাকা দিয়ে আপনি 10টাই নেন ভাই, যদি সম্ভব হয়। আর না হলে বিকাশ নাম্বার দেন, ব্যাক করে দিচ্ছি ভাই। আপনাদের এই বিজনেসগুলো তো অনেকেই করে, আপনার সাথে অন্য কারোর সাথে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে 3 পিসের প্যাকেজটা তার থেকে নিয়ে আপনি পাঠাই দেন। আমার কাছে তো এই মুহূর্তে আর টাকা নাই। এখন আগে থাকতে বললে হয়তো চিন্তা করতাম, স্যালারি আসার জন্য অপেক্ষা করতাম। এখন একটু দেখেন ম্যানেজ করা যায় কিনা, অন্য কারোর সাথে এই বিজনেসগুলো যারা করে তাদের সাথে কন্ট্যাক্ট করে 3 পিস সেল করতেছে না অনেকে, একটু কষ্ট করে ম্যানেজ করে দেন। না ভাই, আমাদেরটা তো আর আরেকজনের থেকে নিয়ে দিতে পারবো না, ওইরকম নাই। আচ্ছা ঠিক আছে, আপনি 3 পিসের কার্ডটা যদি দিতে পারেন পাঠান, আর দিতে না পারলে ওই বিকাশ নাম্বার পাঠাইছি লাস্টে 19, এই নাম্বারে টাকাগুলো পাঠাই দেন। উনি আর টাকা পাঠায় নাই, লাস্টে নাম্বার ব্লক করে দিছে। দেখেন ওনাকে আমি কতবার নক করছি, কল দিছি। তার সব ডকুমেন্ট আমাকে পাঠাইছে, এগুলো হচ্ছে তার ডকুমেন্ট। প্রথমবার তার ডকুমেন্টগুলা ব্লার করা ছাড়া আপলোড করছিলাম, ইউটিউবে কমিউনিটি গাইডলাইন চলে আসছে, এই কারণে দ্বিতীয়বার আবার এডিট করতেছি ব্লার করে। আর এটা হচ্ছে ফেস, তাদের ফেসটা আপনারা সার্চ করে দেখতে পারেন, নাম্বার সহ এখানে আছে। এখানে সবগুলো ঠিকানা, সব নাম্বার, সব কিছু আছে। এখানে অবিশ্বাস করার মতো কিছু, এটা আমি টাকা পাঠাইছি যে ওইটা ট্যাপ সানডে। আর লাস্টে তার ফেসটা আমি খুঁজে পাচ্ছি না আমার ওই আইডি দিয়া।